এই ক্লাস থেকে আমরা থেভেনিনস থিওরেম এই টপিকটা শুরু করব। এটা থেভেনিনস থিওরেমের প্রথম ক্লাস। কোনো সার্কিটে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করতে হলে সার্কিটের যে কোনো একটা রেজিস্টর বাদে, তো এই ক্ষেত্রে আমরা ধরলাম এই 1 ওহম রেজিস্টরটা, এটা বাদে সার্কিটের অন্য যে পুরো অংশটা আছে সেই পুরো অংশটাকে একটা রেজিস্টর এবং একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিতে হয়। এই যে রেজিস্টরটা, এটাকে বলা হয় থেভেনিনস রেজিস্টর অথবা আরটিএইচ, এবং এই যে ভোল্টেজ সোর্সটা, এটাকে বলা হয় থেভেনিনস ভোল্টেজ বা ভিটিএইচ। এবং আমরা সার্কিটের যেই রেজিস্টরটাকে বাদ দিলাম সেই রেজিস্টরটাকে এই আরটিএইচ এবং ভিটিএইচ এর সাথে এই যে সিরিজে কানেক্ট করে দিতে হয়। এর ফলে আমরা যেই সার্কিটটা পাই সেই সার্কিটটাকে আমরা বলবো থেভেনিনস সার্কিট। দ্যাট মিন্স এই সার্কিটটা হচ্ছে এখন থেভেনিনস সার্কিট। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই আরটিএইচ এবং ভিটিএইচ এই দুইটার মান কিভাবে বের করব। আমরা যদি প্রথমে আরটিএইচ এর মান বের করাটা দেখি, এই জায়গায় আমরা আরটিএইচ কিভাবে বের করতে হয় সেটা দেখব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আরটিএইচ বের করার জন্য এই রেজিস্টরটাকে খুলে ফেলতে হবে। ঠিক আছে, সো আমরা এই 1 ওহম রেজিস্টরটাকে খুলে ফেললাম। সো এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সার্কিটের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে রিমুভ করতে হবে। আর আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুই রকমের হয়, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। এবং এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা কিভাবে দেখাই, এরকম সার্কেলের মধ্যে দেখায়। যদি সোর্স বৃত্তের মধ্যে বা বৃত্তের মতো থাকে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, সো আমরা যেটা করব, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে রিমুভ করব, বাট রিমুভ করার ক্ষেত্রে যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে আমরা শর্ট করে দিব। ঠিক আছে, এবং যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে আমরা ওপেন করে দিব। ওকে, এবার আমরা যদি আমাদের এই সার্কিটটা খেয়াল করি, এখানে এই যে একটা কারেন্ট সোর্স আছে এবং এই একটা ভোল্টেজ সোর্স আছে, এবং দুটোটাই যেহেতু বৃত্তাকার, তাহলে এরা কেমন সোর্স? এরা অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো আমরা এখন এদেরকে রিমুভ করে দিব। কারেন্ট সোর্সটাকে আমরা রিমুভ করে দিলাম, ভোল্টেজ সোর্সটাকেও রিমুভ করে দিলাম। এখন আমরা যেমনটা দেখলাম, ভোল্টেজ সোর্স থাকলে কি করব? শর্ট করব। সো এই যে এখানে ভোল্টেজ সোর্স ছিল, এই জায়গাটাকে আমরা শর্ট করে দিলাম। এবং আর কারেন্ট সোর্স থাকলে সেটা কি হবে? ওপেন। সো এই জায়গায় কারেন্ট সোর্স ছিল, এটাকে আমরা এভাবেই ওপেন রাখবো। ঠিক আছে, এবার থার্ড কাজ হচ্ছে আমরা এই যে ওপেন প্রান্ত এ এবি প্রান্ত আছে, এই এবি প্রান্ত থেকে আমরা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করব। আর এই টোটাল রেজিস্ট্যান্সটাই হবে আমাদের আরটিএইচ। এবার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে আমরা রিমুভ করব না, ডিপেন্ডেন্ট সোর্সকে রাখবো। কিপ, কিপ মানে রাখা। দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সার্কিটে সেটাকে আমরা রেখে দিব। ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা কিভাবে চিনব? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এরকম চতুর্ভুজ টাইপের একটা শেপে থাকবে যেটার ভিতরে প্লাস মাইনাস থাকবে। আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এরকম চতুর্ভুজ টাইপের একটা শেপে থাকবে যেটার পেছনে অ্যারো চিহ্ন থাকবে। ঠিক আছে, যেটার ভেতরে অ্যারো চিহ্ন থাকবে। এবার আমরা কিভাবে ভিটিএইচ বের করা যায় সেটা দেখব। তো এই জায়গায় আমরা ভিটিএইচ কিভাবে বের করব সেটা দেখব। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই 1 ওহমটাকে খুলে ফেলবো। সো এটাকে আমরা খুলে ফেললাম। ঠিক আছে, তারপরে এই যে এই টার্মিনাল আর বি টার্মিনাল, এই দুইটা টার্মিনালের আর আরিতে আমরা ভোল্টেজ বের করব। সেই ভোল্টেজটাই হবে আমাদের ভিটিএইচ। দ্যাটস অল, ভেরি সিম্পল। এবার এই বিষয়গুলোকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। সো এই জায়গায় আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে বলছে ইউজ থেভেনিনস থিওরেম, মানে থেভেনিনস থিওরেম ব্যবহার করতে বলছে কিসের জন্য? ফাইন্ড ইকুইভ্যালেন্ট সার্কিট টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল এ বি। দ্যাট মিনস এখানে এই যে এ বি টার্মিনাল আছে, এটার বাম পাশের সার্কিটের, বাম পাশের সার্কিট কোনটা? এই এই দিকের এটা হচ্ছে এ বি প্রান্তের, এদিকের এটা হচ্ছে বাম পাশের সার্কিট। এটার কি বের করতে হবে? এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে থেভেনিনস থিওরেম ব্যবহার করে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে অ্যান্ড ফাইন্ড আই। দ্যাট মিনস এই যে এখানে একটা আই দেখা যাচ্ছে, আই নামের কারেন্ট, এই আই কারেন্টটার মান বের করতে হবে। ওকে, যেহেতু আমরা থেভেনিনস
ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো বা বের করব, তার জন্য আমরা জানি আমাদের কয়টা জিনিস জানতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে আরটিএইচ আর একটা হচ্ছে ভিটিএইচ। আর এখানে যে এই যে একটা রেজিস্টর, সেটা কোনটা হবে, সেটা হচ্ছে আমাদের এই এ প্রান্ত বি প্রান্তের এইদিকে এই যে 1 ওহম রেজিস্টরটা আছে, সেটাই মূলত এই রেজিস্টরটা হবে। সো আমরা প্রথমে আরটিএইচ বের করব। সো ফাইন্ডিং আরটিএইচ। এবার আরটিএইচ বের করার জন্য আমরা জানি কি প্রথমে কি করতে হয়, প্রথম কাজ হচ্ছে এই রেজিস্টরটাকে খুলে ফেলতে হয়। সো আমরা এটাকে খুলে ফেললাম বা ওপেন করে দিলাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে সার্কিটে যে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেগুলোকে রিমুভ করে ফেলতে হয়। সো এখানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, রিমুভ করে ফেললাম। এখানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটাকেও রিমুভ করে ফেললাম। বাট আমরা জানি যে কারেন্ট সোর্সওয়ালা জায়গাটা ওপেনই থাকবে, বাট ভোল্টেজ সোর্সওয়ালা জায়গাটা কেমন থাকে, শর্ট। সো জায়গাটাকে আমরা শর্ট করে দিলাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে যে ওপেন টার্মিনাল থাকে সেই ওপেন টার্মিনালের আর আর ইতে আমাদেরকে আরটিএইচ বের করতে হবে। সো এখানে আমরা এই এ বি টার্মিনালের আর আর ইতে আরটিএইচ বের করব। সো আরটিএইচ বের করার জন্য আমরা যদি দেখি এখানের এই যে 6 ওহম আর এই যে 6 ওহম, এই দুইটা কিসে আছে, সিরিজে, কারণ এই দুইটা দিয়ে কারেন্ট চলাচলের একটা মাত্র পথ, একই কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিনস এরা সিরিজে আছে। সো আরটিএইচ বের করব আমরা, মিনস হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বের করব সার্কিটের। তার জন্য 6 + 6 এরা সিরিজে আছে, সেজন্য যোগ করলাম। এদের সাথে এই 4 ওহম কিসে আছে, প্যারালালে আছে। সো এদের সাথে আমরা 4 ওহমকে প্যারালালে দিলাম। এরপরে যদি আমরা এই জিনিসটার ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার আসবে 3 ওহম। দ্যাট মিনস আরটিএইচ এর মান হচ্ছে কত, 3 ওহম। হয়ে গেল আমাদের আরটিএইচ বের করা। এবার আমরা ভিটিএইচ বের করব। সো ভিটিএইচ আমরা এখানে বের করব, এই যে ফাইন্ডিং ভিটিএইচ। সো ভিটিএইচ বের করার জন্য আমরা জানি কি করতে হয়, আমরা জানি যে এই যে রেজিস্টরটা, এটাকে আমাদের ওপেন করে ফেলতে হবে। সো এটাকে আমরা ওপেন করে ফেললাম বা খুলে ফেললাম। এবার যে দুইটা টার্মিনাল পাওয়া যাচ্ছে, এ টার্মিনাল আর বি টার্মিনাল, এই দুইটা টার্মিনালের আর আরিতে আমরা ভিটিএইচ বের করব। ঠিক আছে, এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই এবি টার্মিনালের আর আরিতে ভোল্টেজ বের করা যে কথা, এই 4 ওহম রেজিস্টরের আর আরিতে ভোল্টেজ বের করা একই কথা। আই থিঙ্ক তার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে আমরা যদি নোডাল অ্যানালাইসিস ইউজ করি। সো আমরা এখানে এই ভিটিএইচ বের করার জন্য নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। সো আমরা জানি কি প্রথমে নোডাল অ্যানালাইসিসের নোডগুলো আইডেন্টিফাই করতে হয়। সো আমরা এখানে নোড আইডেন্টিফাই করি, এখানে এটা হচ্ছে একটা নোড, তারপরে এটা হচ্ছে একটা নোড, তারপরে নিচের এই পুরো জায়গাটা হচ্ছে একটা নোড, রাইট? ওকে, সো নোড পাওয়া গেলে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। এরপরে আমরা জানি তিনোটা নোডের যে কোনো একটাকে রেফারেন্স নোড ধরতে হয়, আর আমরা এই ক্ষেত্রে এই যে নিচের নোডটা আছে এটাকে রেফারেন্স নোড ধরলাম, এবং আমরা এটাও জানি রেফারেন্স নোডকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেই এবং সেটার ভোল্টেজ ইকুয়াল কত, 0 ধরি। ঠিক আছে, তাহলে অবশিষ্ট যে দুইটা নোড থাকলো ওরা কি নোড, ওরা হচ্ছে নন রেফারেন্স নোড। ওকে, এরপরের কাজ কি, আমরা এই নন রেফারেন্স নোড যে ভোল্টেজ গুলো পাবো তাদের একটা নাম দিব। ধরলাম এই নোডের ভোল্টেজ হচ্ছে V1 আর এই নোডের ভোল্টেজ হচ্ছে V2। ঠিক আছে, ফাইন, হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এবার কাজ হচ্ছে যে নোড আছে এই নোড থেকে নোডের কারেন্টের ডিরেকশন গুলো দিতে হবে, এবং আমরা জানি এই ডিরেকশন দেওয়া সম্পূর্ণ আমাদের ইচ্ছা অনুযায়ী, আমরা যেভাবে ইচ্ছা ওভাবে দিতে পারবো। এবং আমরা সবসময় কি ধরে আসছি, আমরা সবসময় এটাই ধরে আসছি যে নোড থেকে সবগুলো কারেন্ট বের হবে। সো আমরা ধরলাম এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, তারপরে এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, আর নিচের এটা যেহেতু কারেন্ট সোর্সের অ্যারো দিয়ে বোঝাই যাচ্ছে কারেন্টটা আসতেছে উপরের দিকে, সো এটাকে আমরা আর কিছু দিলাম না, এটা খালি থাকলো। তারপরে এই নোডের ক্ষেত্রে যেমনটা আমরা আগের নোডে ধরে আসছি সবগুলো কারেন্ট বের হচ্ছে, সো এই নোড থেকে আমরা ধরবো সবগুলো কারেন্ট বের হচ্ছে, এদিকে একটা বের হচ্ছে, এরপরে এদিকেও একটা বের হচ্ছে। এদিকে কোনো কারেন্ট যাবে না, কেন যাবে না, কারণ এই জায়গাটা তো খালি, খোলা ওপেন জায়গা। সো এদিকে কারেন্ট গিয়ে কোনো দিকে যাইতে পারবে না, যেহেতু কারেন্ট কোনো দিকে যাইতে পারবে না, এদিকে কারেন্ট যাওয়ার প্রশ্নই আসে না। সো নোডাল অ্যানালাইসিসের আমাদের এইবার কাজ হচ্ছে প্রত্যেকটা নোডে কেসিএল অ্যাপ্লাই করা। সো আমরা প্রথম নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 1। ঠিক আছে, সো আমরা কি জানি, কেসিএল এ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে
এই কারেন্টটা কি হচ্ছে, নির্গত হচ্ছে। সো আমরা প্রথমে এটা লিখি, ঠিক আছে। আমরা কিভাবে লিখবো, কারেন্ট সমান জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এবং এই কারেন্টটা যেহেতু V1 থেকে নিচে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে V1 আমরা জানি সবসময় কারেন্ট হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, আর কারেন্টটা যেহেতু V1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে V1 হবে হায়ার পটেনশিয়াল, ঠিক আছে। সো V1 হায়ার পটেনশিয়াল হয়, আমরা V1 থেকে মাইনাস করব লোয়ার পটেনশিয়াল গুলো। সো V1 থেকে এদিকে যদি আসি, মাইনাস এই ভোল্টেজটা পাবো, ভোল্টেজের কোন প্রান্ত পাচ্ছি, প্লাস প্রান্ত পাচ্ছি, দ্যাট মিনস আমরা +12 নিব। সো +12, এরপরে এদিকে আসলে কাকে পাবো, গ্রাউন্ডকে পাবো। সো -0, গ্রাউন্ডের ভোল্টেজ আমরা কত ধরছি, 0। সো এটা হচ্ছে ভোল্টেজ। কারেন্টের জন্য আমরা কি জানি, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সো এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, এই যে 6। সো হয়ে গেল 6, দ্যাট মিনস উপরে ভোল্টেজ নিচে রেজিস্ট্যান্স। আমরা জানি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে কারেন্ট। সো এই পুরো জায়গাটা কিন্তু মূলত এই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ইন্ডিকেট করতেছে। তারপর আরেকটা কারেন্ট নির্গত কোন দিকে হচ্ছে, এই যে এইদিকে V1 থেকে V2 এর দিকে নির্গত হচ্ছে। দ্যাট মিনস যেহেতু V1 থেকে যাচ্ছে, তাহলে V1 হচ্ছে হায়ার পটেনশিয়াল আর V2 হবে লোয়ার পটেনশিয়াল। সো এখানে আমরা তাহলে কি করব, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালটা মাইনাস করব, আর মাঝখানে রেজিস্টার কত আছে, 6। সো কি হইলো, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স মানে কারেন্ট। সো এখানে দুইটা কারেন্ট হয়ে গেল, যেগুলো কি কারেন্ট, নোড থেকে নির্গত কারেন্ট। এবার হচ্ছে ইকুয়াল আগত কারেন্ট, নোডে কি কোনো কারেন্ট আসতেছে, হ্যাঁ, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা সেটা কিন্তু নোডে আসতেছে এভাবে করে, রাইট। আর একটু সুন্দর করে দেখা, এই যে এভাবে করে আসতেছে। সো দ্যাট মিনস আমরা এখানে কি দিব, 2 দিব। সো নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট। এবার যদি আমরা এটার লসাগু করি, 6 and 6 এর লসাগু 6ই হবে। 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটাকে এবার গুণ করবো, 1 কে V1 দিয়ে গুণ করলে V1 হবে, 12 কে গুণ করলে 12 হবে, 0 কে না দেওয়া, দেয়া না দেয়া একই কথা। তারপর 6 কে 6 দিয়ে ভাগ করলে 1ই হবে, সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 1 কে V1 দিয়ে গুণ করলে V1 হবে, 1 কে V2 দিয়ে গুণ করলে V2ই হবে। তারপর এই পাশে আছে ইকুয়াল টু। এরপরে আমরা 6 কে ওই পাশে পাঠাই দিই সমান চিহ্নের, তাহলে কত হবে এটা, 6 কে সমান চিহ্নের ওপাশে পাঠালে 6 × 2 = 12, 2 এর সাথে গুণ হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে V1 কয়টা আছে, দুইটা আছে, তাহলে আমরা কি লিখবো, 2V1। তারপরে V2 কয়টা আছে, একটা। সো -V2, সেটা মাইনাস আছে, এবং এখানে দেখা যাচ্ছে একটা -12 আছে, -12ও লিখলাম। এরপরে আমরা এই যে 12টা, সেটাকে সমান চিহ্নের উপাশে পাঠাই দেই। সো 2V1 -V2 ইকুয়াল 12। এই 12টা ওই পাশে আসলে সেটা প্লাস হয়ে যাবে, সো +12। তারপরে আমরা 2V1 লিখলাম, -V2 লিখলাম, 12 আর 12 যোগ করলে হবে 24। সো এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম। এবার আমরা যেটা করব, অপর যে একটা নোড আছে, নোড 2, এই যে এই নোডটা, এটাতে আমরা KCL অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KCL অ্যাট নোড 2। সো যেহেতু KCL অ্যাপ্লাই করতেছি, KCL আমরা কি জানি, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে দেখা যাচ্ছে নোড থেকে দুটোটা কারেন্টই বের হচ্ছে। সো আমরা নির্গত কারেন্ট লিখি প্রথমে। সো এই যে কারেন্টটা, এটা যেহেতু V2 থেকে V1 এর দিকে যাচ্ছে, তাহলে আমরা জানি সবসময় কারেন্ট হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। দ্যাট মিনস V2 থেকে V1 এর দিকে যেহেতু যাচ্ছে, V2 হচ্ছে হায়ার পটেনশিয়াল, V1 হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে আমরা কি করব, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালটা মাইনাস করব, আর এর মাঝখানে রেজিস্টার কত আছে, 6। দ্যাট মিনস 6। তাহলে কি করলাম, আমরা ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, আর আমরা জানি কারেন্ট ইকুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। দ্যাট মিনস এই পুরো জিনিসটা এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকেই মূলত ইন্ডিকেট করতেছে। তারপরে নিচের দিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটা V2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে। সো যেহেতু V2 থেকে যাচ্ছে, দ্যাট মিনস V2 হায়ার পটেনশিয়াল, গ্রাউন্ডটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে আমরা হায়ার পটেনশিয়াল V2 থেকে গ্রাউন্ডে লোয়ার পটেনশিয়াল 0 মাইনাস দিব, আর মাঝখানে রেজিস্টার কত আছে, 4। সো 4 দিলাম। এরপরে এখানে কি কোনো কারেন্ট এই নোডে আসতেছে, না, দোনোটা কারেন্টই বের হচ্ছে। দ্যাট মিনস এখানে আগত কারেন্ট নাই, 0। ওকে, এবার আমরা যদি নিচে হরের 6 আর 4-এর লসাগু করি, 6 আর 4-এর লসাগু হচ্ছে 12, ঠিক আছে। 12কে 6 দিয়ে ভাগ করলে 2 আসবে, ওই 2 দিয়ে V2 কে গুণ করলে 2V2, V1 কে গুণ করলে
2v1। ওকে, এরপরে 12কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত আসবে 3। সেই 3কে v2 দিয়ে গুণ করলে আসবে 3v2। ওকে, এবং 0কে গুণ করলে 0 আসবে, সো ওটা আর লিখলাম না, এপাশে ইকুয়াল 0। তারপরে আমরা এখানে এই যে 12টা আছে, 12টাকে সমান চিহ্নের উপাশে পাঠাই দিই, তাহলে ওইটা উপাশে গেলে গুণ হয়ে যাবে। সো 0 এর সাথে 12 গুণ করলে 0ই হবে। এখানে দেখা যাচ্ছে আচ্ছা, একটা জিনিস ভুল লিখছি, এখানে একটা v1 হবে, এটা 2v1। সো v1 দেখা যাচ্ছে দুইটা আছে, -2v1, এবং v2 দেখা যাচ্ছে এখানে দুইটা, এখানে তিনটা, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 5v2। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো আমাদের দুইটা নোডের জন্য, আমাদের এখানে নোড যেহেতু দুইটা, একটা 1 নাম্বার নোড আর একটা 2 নাম্বার নোড, দুইটা নোডের জন্য আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এবার আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনগুলোকে সলভ করা। সো সলভিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, দ্যাট মিনস 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করে। ক্যালকুলেটরে আমরা ইকুয়েশনগুলো সলভ করার জন্য প্রথমে মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5-এ, তারপরে আমাদের চলক এখানে দুইটা, তাহলে দুইটা বলা হচ্ছে এই যে 1 নাম্বারটা, সো 1 প্রেস করব। এবার আমরা প্রথমে 1 নাম্বার ইকুয়েশনটা প্রেস করি। 1 নাম্বার ইকুয়েশনের প্রথম রাশির মান 2 ইকুয়াল দ্বিতীয় রাশির মান -1 ইকুয়াল, তারপর 3 নাম্বারটা হচ্ছে কত 24, সো 24 ইকুয়াল। এরপরে দ্বিতীয় ইকুয়েশনের প্রথম রাশির মান -2 ইকুয়াল দ্বিতীয় রাশির মান 5 ইকুয়াল, এবং সমান চিহ্নের ওই পাশেরটা হচ্ছে 0 0 ইকুয়াল। সো এবার ইকুয়াল প্রেস করলে আমাদের এক্স এর মান আসছে 15। এক্স মানে কিন্তু আমাদের প্রথম রাশিটা, হুইচ ইজ v1, দ্যাট মিনস আমাদের v1 এর মান হচ্ছে 15 ভোল্ট। এবার আমরা যদি আবার ইকুয়াল প্রেস করি, তাহলে আমাদের y এর মান আসবে কত 6, আর y মানে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, হুইচ ইজ v2, দ্যাট মিনস v2 এর মান হচ্ছে কত 6 ভোল্ট। ইয়েস, 6 ভোল্ট। ওকে, এবার যদি আমরা সার্কিটটা একটু দেখি, আমাদের এই যে এখানে v2 এর মান আসছে কত, v2 এর মান আসছে 6 ভোল্ট। আর এই v2 এর মান মানে কিন্তু মূলত এই রেজিস্টর 4 ওহম রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ। ঠিক আছে, আমরা প্রথমেই বলছিলাম যে ভিটিএইচ মানে এই 4 ওহম রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ, আর আমরা সেটা কত পাইলাম, সেটা পাইছি এই v2 এর সমান। দ্যাট মিনস এখানে যে ভিটিএইচ সেটা মূলত কার সমান, v2 এর সমান, এবং v2টা মান কত, v2 এর মান হচ্ছে 6 ভোল্ট। দ্যাট মিনস v2 এর মান হচ্ছে 6, ভিটিএইচ এর মান হচ্ছে 6 ভোল্ট। এবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি। ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য আমরা প্রথমে একটা বক্স নেই। সো একটা বক্স নিলাম, সেই বক্সে আমরা কি করব, দুইটা রেজিস্টর দিব এখানে, এখানে দিব ভোল্টেজ সোর্স ভিটিএইচ। সো এই জায়গায় দিব আমরা ওই রেজিস্টরটা, এখানে দিব আরটিএইচ, এখানে দিব ভিটিএইচ। সো ভিটিএইচ প্লাস মাইনাস, ভিটিএইচ এর মান কত আসছে, ভিটিএইচ এর মান হচ্ছে 6 ভোল্ট। তারপরে এখানে দিব আরটিএইচ, আমাদের আরটিএইচ এর মান কত আসছিল, আমরা যদি একটু দেখে আসি আরটিএইচ এর মান, আরটিএইচ এর মান, এই যে আরটিএইচ এর মান হচ্ছে কত 3 ওহম। সো আরটিএইচ এর মান 3 ওহম দেই, 3 ওহম। এবার এখানে এই রেজিস্টরটা কোনটা হবে, এটা হচ্ছে এই যে এই রেজিস্টরটা, রাইট, এটার মান কত 1 ওহম, তাহলে আমরা এটা দিয়ে দেই এখানে 1 ওহম। এবার কোশ্চেনে আমাদেরকে আরেকটা অংশ বলছিল, আমরা যদি কোশ্চেনে আবার ফিরে যাই, এই যে বলছিল অ্যান্ড ফাইন্ড আই, মানে আই এর মান বের করতে হবে। আর আই হচ্ছে এখানে মূলত কোনটা, আই হচ্ছে এই যে 1 ওহম দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই। তাহলে আমরা যদি আই বের করি, সো আই হচ্ছে মূলত এদিকে নিচের দিকে একটা কারেন্ট ফ্লো। ঠিক আছে, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে এই ভোল্টেজ সোর্স থেকে এদিকে যে কারেন্টটা বের হবে, সেই কারেন্টটাই কিন্তু এই 1 ওহম দিয়ে ফ্লো হবে। দ্যাট মিনস এই আই নামের কারেন্টটা যেটা 1 ওহম দিয়ে ফ্লো হবে, সেটা মূলত ব্যাটারি থেকে যে টোটাল কারেন্টটা বের হবে সেটাই। দ্যাট মিনস আমরা যদি আই বের করি, সেটা কিভাবে বের করব, টোটাল ভোল্টেজ হুইচ ইজ 6, সেটাকে হুইচ ইজ 6 কে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 3 + 1,
এটা 3, এটা 1, ওইটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সো 6, 3 + 1 যোগ করলে হবে 4, এবং 6কে 4 দিয়ে ভাগ করলে আসবে 1.5 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদের এই যে আই নামের কারেন্টটা বের করতে বলছিল সেটার নাম হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার।